প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 5 রায় ও মার্টিন 2026 প্রশ্ন বিচিত্রা পরিবেশবিদ্যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 8 নম্বর স্কুল। ঠিক আছে, গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন 212 পেজে সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। আগের পেজের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। চলো একের দাগে দু এক কথায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1.1 রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি, লিখবে তুঁত গাছ। 1.2 দেখো স্কোয়াশ কি, উত্তরে লিখে নাও। স্কোয়াশ হলো একটি পাহাড়ি সবজি যা দেখতে অনেকটা পেঁপের মতো। 1.3 ডিভিসির পুরো কথাটি কি, দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন। 1.4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, লিখবে মৌলানা আবুল কালাম আজাদ। 1.5 সান্দাকফু পর্বতের উচ্চতা কত, 3636 মিটার। 1.6 কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, 1865 খ্রিস্টাব্দে। দুই থেকে দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। এক দেখো বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন, লিখবে সিধু কানহু। কি হলাম, সিধু কানু বা বিরসা মুন্ডা লিখলেও কিন্তু হবে, ঠিক আছে, বিরসা মুন্ডা। 3 তমলুক শহরের আদি নাম কি, তাম্রলিপ্ত। 2.3 দেখো বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত, কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা, প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেবো। 4 দেখো বীরভূম জেলার ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, কি লিখবে বক্রেশ্বর। 5 দার্জিলিং জেলা অর্কিডের জন্য বিখ্যাত। 6 দেখো 1943 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। চলো 3 দাগে দেখো সঠিক উত্তর লিখতে হবে এক একটা। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, অপশন খ লিখবে গাছের পাতা। কেন বলতো, কারণ এখানে দেখো পলিথিন আর অ্যালুমিনিয়াম কি, এটা একটা কৃত্রিম বর্জ্য, ঠিক আছে। 3.2 পশ্চিমবঙ্গে চা চাষ হয়। দেখো আমাদের তাহলে পরের প্রশ্ন হচ্ছে এটা, পশ্চিমবঙ্গে চা চাষ হয়, অপশন গ হবে উত্তরের পার্বত্য অঞ্চলে। 3.4 রেল ইঞ্জিন তৈরি হয়, অপশন ক লিখবে চিত্তরঞ্জনে। 3.4 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, অপশন গ 1861 খ্রিস্টাব্দে। 3.5 একটি লুপ্ত প্রায় মাছ হলো, এখানে অপশন ক করবে সরপুঁটি, কারণ ইলিশ আর কাতলা কিন্তু এখনো প্রচুর পাওয়া যায়। আচ্ছা এখানে দেখো প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো, যেমন পশ্চিম বর্ধমান সদর শহর নাম কি, আসানসোল। কোচবিহার হচ্ছে কোচবিহারই হবে। দক্ষিণ চব্বিশ পরগনা কি, আলিপুর। আচ্ছা এখানে 5.1 5.2 এখানে বড় প্রশ্নের উত্তর একটু বলে দিই আমি। আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন, এইভাবে লিখবে উত্তরটা তোমরা। যে 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নিজস্ব সংবিধান কার্যকর হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এর মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 2 দেখো আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে তা লেখো। এটা খুব ভালো প্রশ্ন, লিখে নাও। দেখবে যে আধুনিক চাষে লাঙলের বদলে ট্রাক্টর বা হারভেস্টারের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার বেড়েছে। এছাড়া বেশি ফলনের জন্য রাসায়নিক সার, কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয়েছে। পাম্পের সাহায্যে উন্নত জলসেচ ব্যবস্থা ও আধুনিক কৃষি বড় পরিবর্তন ঘটেছে। 5.3 দেখে নাও, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। উত্তরটি একটু বলে দিচ্ছি আমি। প্রথমে দেখবে মাছ ধরা নিষিদ্ধ করা, একটা পয়েন্ট দিয়ে লিখবে নির্দিষ্ট প্রজনন ঋতুতে মাছ ধরা বন্ধ করা, বা এটা 1 নম্বর দেবে। 2 নম্বর দিয়ে লিখে দেবে ছোট মাছ বা পোনা মাছ না ধরার জন্য মৎস্যজীবীদের সচেতন করতে হবে। 3 নম্বর লিখবে নদী বা জলাশয়ের নির্দিষ্ট কিছু অংশকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা, যাতে সেখানে মাছেরা নিরাপদে বংশ বৃদ্ধি করতে পারে। 4 নম্বর লিখবে যে জলাশয়ের জল যাতে কলকারখানার বর্জ্য বা নোংরা বিষাক্ত হয়ে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। আর 5.4 কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহার এ কোন কোন জীব বৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়, আমি একটু বলে দিই, লিখবে মাটির বন্ধু হিসাবে পরিচিত কেঁচো এবং বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া মারা যায়, যা মাটির উর্বরতা কমিয়ে দেয়। 2 লিখবে বৃষ্টির জলে ধুয়ে এই রাসায়নিক সার যখন পুকুর বা নদীতে মেশে তখন মাছ, ব্যাঙ এবং ছোট ছোট জলজ কীটপতঙ্গ মারা যায়। আর বাকি দেখো 3টে প্রশ্ন পাঠ্য বই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগে একটি লাইক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছেই পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।